হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি এসএম নীল আছি আপনাদের সাথে। আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আপনি যদি মার্কেট দেখেন তাহলে দেখবেন পাইয়ের প্রাইস কিন্তু অনেক আপে। মানে অনেক আপে বলতে মোটামুটি গত ২-৩ দিনের তুলনায় যখন আমরা দেখছিলাম যে এটা ডাউনে যাচ্ছে, সেইখানে আজকে এবং গতকালকে ২ দিনে কিন্তু এটা প্রাইস আপ হচ্ছে। তো এটার পাশাপাশি আমি যদি অন্যান্য কারেন্সিগুলোর কথা বলি, বিশেষ করে এখানে মেজর কারেন্সি যেগুলো আছে, বিটকয়েন আছে, এখানে সোলানা আছে, ইথেরিয়াম আছে, সেগুলো যেখানে ডাউনে যাচ্ছে, পাই নেটওয়ার্ক সেখানে বুলিশ হয়ে যাচ্ছে। এটা কেন? এমন কোন নিউজ এসেছে বা এমন কোন হাইপ ক্রিয়েট হয়েছে, এমন কি কারণ আছে যেটার জন্য পাই নেটওয়ার্কে আমরা এটার প্রাইস বৃদ্ধি হতে দেখছি? তো আজকে বিস্তারিত কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে, বিশেষ করে পাই নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করছেন, বিশেষ করে যারা মাইনিং করেছেন, বিশেষ করে যারা এখানে ইনভেস্ট করে বসে আছেন কিংবা যারা ইনভেস্ট করার জন্য এখানে অপেক্ষা করছেন, আজকের ভিডিও মূলত তাদের সবার জন্য হতে যাচ্ছে। তাহলে ভিডিও শুরু করা যাক। দেখেন, পাই নেটওয়ার্ক এমন একটি কারেন্সি যে কারেন্সিটি ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র পেয়ার টু পেয়ার ট্রানজাকশনের জন্য ক্রিয়েট করা হয়েছে। এখানে 100 বিলিয়ন নাকি 1000 বিলিয়ন টোকেন সেটা আসলে আমাদের দেখার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে তাদের কোর টিম বা এই প্রজেক্ট তাদের ইন্টারনাল ডেভেলপটা কিভাবে করছে, কতটুকু করছে, তাদের রোডম্যাপ যেভাবে দেওয়া ছিল, আমরা কিন্তু তাদের রোডম্যাপ অনেক আগে থেকেই জানি বা আপনারা সবাই হয়তো বা তাদের রোডম্যাপটা পড়েছেন। তাদের রোডম্যাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে এটা ডেভেলপ হচ্ছে কিনা, এটা তাদের ডেস্টিনেশনে পৌঁছে কিনা, তাদের যে গোল সেই গোল অবধি তারা যাচ্ছে কিনা, বা তাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন তাদের টার্গেটে এখনো আছে কিনা, এটাই হচ্ছে আমাদের আসলে দেখার বিষয়। এর কারণ হচ্ছে অনেকেই আছেন আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আমি তো পাই নেটওয়ার্কে ইনভেস্ট করে শেষ হয়ে গেলাম, আমি তো পাই নেটওয়ার্কে কাজ করে শেষ হয়ে গেলাম। ভাই এগুলো কোনো কথাই না। কারণ হচ্ছে যখনই আপনি দেখবেন যে একটা জিনিস যখন আপনি কোনো কিছুতে কাজ করছেন এবং এটা যখন দেখবেন যে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে যেখানে আলোচনা সমালোচনার সৃষ্টি করছে, আপনি বুঝে নেবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। কিভাবে রাইট ট্র্যাকে আছেন? আমি যদি বিটিসির হিস্ট্রি দেখি, আপনারা এটা সবাই জানেন ২০০৯ সালে বিটিসি যখন এটা লিস্ট হয়, তখন থেকে আজকে পর্যন্ত এটা বহুবার এটা ডাউনফল হয়েছে, আবার উঠেছে, ডাউনফল হয়ে আছে, আবার উঠেছে। এই যে ডাউনফল এবং আবার আপ, এই ২ টা জিনিস মিলেই ক্রিপ্টোকারেন্সি। মানে আপনাকে এটা বুঝতে হবে। তো এখন যে প্রাইসে আছে, এই প্রাইসটা আসলে কেন? এইখান থেকে আমরা কবে নাগাদ আপ দেখবো, কবে নাগাদ আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট প্রাইসে দেখবো, কবে নাগাদ এটা আরো ডেভেলপ হবে, আজকে আমরা বিস্তারিত সেটাই কথা বলতে যাচ্ছি। তবে এখানে নতুন একটা নিউজ আছে। নতুন নিউজটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে আমাদের ফোনের স্ক্রিনে নিয়ে যাই, এখন আমরা সর্বপ্রথম দেখবো এটার প্রাইসটা কত আছে। আমরা দেখতে পাচ্ছি এখন 16 সেন্ট বা 16.5 সেন্ট এটার প্রাইস আছে, এবং গত ৩ দিন মানে গতকালকের আগের দিন পর্যন্ত টানা ৩ দিন কিন্তু এটা ডাউনফল হয়েছে, এবং গতকালকে থেকে এটা এখনো পর্যন্ত প্রাইস কিছুটা আপ হয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে আপটা হচ্ছে, এখানে অন্যগুলো যদি আমি দেখি, মোটামুটি আমরা গতকালকে কিন্তু এরকম এক্সপেকটেশন ছিল যে গতকালকে আমরা বিটিসি বলেন, ইথিরিয়াম বলেন, সোলানা বলেন, যে এটা হয়তো বা আরেকটু ডাউনফল হবে, কারণ গতকালকে আমরা যে ডাউনফলটা দেখেছি সেই ডাউনফলেরও আরেকটু বেশি ডাউনফল আমরা এক্সপেক্ট করেছিলাম। ওকে, তো বিটিসি এখন আছে আপনার 65,350-তে, এবং এটা দেখতে পাচ্ছেন গতকালকে পর্যন্ত কিন্তু ডাউনফল হয়ে আপনার 62,400 পর্যন্ত নেমেছিল, এবং আমরা কালকে সারা রাত অপেক্ষা করেছিলাম যে এটা কোনোভাবে 60 কে নিচে আসে কিনা, কারণ আমরা তো ফিউচার ট্রেড নেই, আমরা ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এটা আমাদের ব্যাড লাক ছিল যে এটা এর নিচে আর আসেনি, এবং আমরা এটার বটম থেকে আমরা ক্যাচ করতে পারিনি। বাট আজকে সকালে আমরা কিন্তু বিটিসিতে আমরা কল নিয়েছি, এবং বিটিসি থেকে কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো প্রফিটও করেছি। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিটিসির সাথে আপনার আমাদের যেই পাই নেটওয়ার্ক, সেই পাই নেটওয়ার্কের কিন্তু মোটামুটি একটা সাদৃশ্য আছে। সেটা হচ্ছে ২ টা জিনিস একই সাথে পাম্প করছে। ওকে, এই যে পাম্প করছে, এই পাম্পটা কেন? তো বিটিসির পাম্প করবে কারণ বিটিসি তো আপনি জানেন এটা প্রাইস ডাউনে যাবে, মানুষ কিনবে, এটা অটোমেটিক্যালি এটা প্রাইস আপ হবে। কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু ব্যতিক্রম। পাই নেটওয়ার্ক ব্যতিক্রম এই জন্যে, কারণ পাই নেটওয়ার্ক এই পর্যন্ত যতগুলো কোম্পানির সাথে ইন্টিগ্রেশন করেছে তারা কিন্তু এখনো পেমেন্ট মেথডে যায়নি বা এখনো পেমেন্ট থিওরিতে যায়নি। যেমনটা এক্সআরপি গিয়েছে, মানে একেবারে কাগজে কলমে, মানে তাদের কোড থেকে এটা একটা রেগুলেশন তারা বের করেছে। তো পাই নেটওয়ার্ক কিন্তু এখনো এই পর্যন্ত কোনো স্টেপ আমাদেরকে দেখাতে পারেনি, বা এখনো পর্যন্ত সেই স্টেপ পর্যন্ত তারা যায়নি। তারা যেটা করছে, আমি একটু ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখবেন। কারণ হচ্ছে আমরা পাই সম্পর্কে আজকে বিস্তারিত একটু কথা বলবো। পাই এখনো কোনো দেশের রেগুলেশন নিয়ে কাজ করেনি বিষয়টা এরকম না, তারা করছে।
ইভেন বাংলাদেশেও করছে, বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের একটা এগ্রিমেন্ট আছে, বা এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকও কাজ করছে, সেই প্রুফ আমি আপনাদেরকে দিতে পারি। এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই প্রুফটা আমি দেবো যে বাংলাদেশ ব্যাংক পাই নেটওয়ার্ক বাংলাদেশে ট্রানজাকশন বা লেনদেন করার জন্য একটা কাজ করে যাচ্ছে। এবং এই নিউজটা আমি একটা পত্রিকায় দেখেছিলাম অনেক আগে, এবং সেটা তখন আমি আমার ফ্রেন্ড সার্কেলে সেটা শেয়ার করেছিলাম। এবং এনিহাউ সেটা আমি খুঁজে বের করব, এবং সেটা খুঁজে বের করার পর আমি সেটা আপনাদের সাথেও শেয়ার করব। ওকে, তো এখন আমরা পাই দেখতে পাচ্ছি আপনার 16.5 সেন্ট থেকে কিছুটা এখনো আপ হচ্ছে। আচ্ছা, এরপর আমি চলে যাব গুগলে। ওকে, তো গুগলে আমি আজকে একটা আপডেট দেখেছি, সেটা হচ্ছে চ্যাংদিও ফ্যান, মানে যে ফাউন্ডার আছেন, উনি একটা আপডেট দিয়েছেন। আমি প্রথমে আপনাকে সেটাতে নিয়ে যাই। আচ্ছা, এইখানে যদি আমি আসি, এই যে এটা, হ্যাঁ, Pi has released specific details on the ecosystem token design for Pi network as a Pi request for comment PRC টু দ্য কমিউনিটি লার্ন মোর অ্যাবাউট ইকোসিস্টেম টোকেন ডিজাইন হিয়ার। ওকে, আচ্ছা, আমি এটাতে পরে যাচ্ছি, কিন্তু এর আগে আরো একটা আপডেট আছে। এই যে এই আপডেটটা, যে আপডেটটা এখন আপনি দেখতে পাচ্ছেন, হোয়াই ডাজ পাই ফিল সো ডিফারেন্ট ফ্রম আদার ব্লক চেইনস, মানে অন্যান্য ব্লক চেইনস থেকে পাই কেন সম্পূর্ণ ব্যতিক্রম। হোয়াই ডাজ ইউটিলিটি ম্যাটার, এই যে তারা বলছে যে হোয়াই ডাজ ইউটিলিটি ম্যাটার, এই যে ইউটিলিটিটা, এই ইউটিলিটিটা আসলে কি? এই ইউটিলিটিটা হচ্ছে আসলে বিভিন্ন টুলস, যে টুলসের মানে এটা, এই ইউটিলিটিগুলো হচ্ছে একটা প্রজেক্টের পিলার। ওকে, এবং একটা প্রজেক্ট এই ইউটিলিটির উপরেই ডিপেন্ড করে। আপনি যদি আহ, যদি আপনি যদি বিটকয়েনের কথা বলেন, আপনি যদি ইথিরিয়ামের কথা বলেন, আপনি যদি সোলানের কথা বলেন, বা আদার্স মেজর যে কারেন্সিগুলো আছে সেগুলোর কথা যদি বলেন, আপনি দেখবেন যে তারা তাদের টোকেনকে সিকিউর করার জন্য প্রতি বছর মিলিয়নস বিলিয়নস ডলারের কিন্তু বিভিন্ন টোকেন কিনে সেগুলোকে সিকিউর করে। কেন করে? কারণ তারা এই ইউটিলিটিগুলোর উপরে প্রথম থেকেই জোর দেয়নি। ঠিক আছে, এই যে আমি কথা বলছি, এই কথাটা আমি খুব সিম্পলি বলে ফেলছি, কিন্তু এই কথাটা আপনাদেরকে খুব ডিপলি বুঝতে হবে। ঠিক আছে, দেখবেন বিভিন্ন মেজর কারেন্সিগুলো প্রতি বছর, এই যে আপনি একবার দেখবেন কিছুদিন আগে আপনার বাইবিট হ্যাক হয়েছিল, এটা আপনি সবাই জানেন, প্রায় $14 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম হ্যাক হয়ে গিয়েছিল। তারপরে বিএনবি হ্যাক হয়ে গিয়েছিল, সরি আমি বাইন্যান্সের কথা বলছি, বাইবিট হ্যাক হয়ে গিয়েছিল। ওকে, তো এই হ্যাকগুলো তারা সিকিউর করার জন্য তারা প্রতি বছর বিভিন্ন প্রজেক্টের কাছ থেকে তাদের মিলিয়নস মিলিয়নস ডলারের টোকেন কিনতে হয়, যে টোকেনগুলোর মাধ্যমে তারা তাদের সিকিউরিটিগুলো নিশ্চিত করে। পাই নেটওয়ার্ক এখানে একটু ব্যতিক্রম এই দিক দিয়ে যে পাই নেটওয়ার্ক সেই টোকেন না কিনে তারা তাদের ইউটিলিটিগুলোর উপর প্রথম থেকে জোর দিয়ে যাচ্ছে, এবং তারা এই পাই ইকোসিস্টেমটাকে এমনভাবে স্ট্রংলি এটাকে বিল্ড করছে যে ভবিষ্যতেও এটাকে সিকিউর করার জন্য বাইরের কোনো প্রজেক্ট থেকে তাদের টোকেন কিনতে হবে না, কোনো খরচ করতে হবে না, এবং তাদের যে ব্লক চেন আছে সেই ব্লক চেনটাকেও তারা খুবই শক্তিশালীভাবে তৈরি করছে। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই, আমাদের তো এত নিউজের দরকার নাই, আমাদের দেখার বিষয় হচ্ছে পাই টোকেনের প্রাইস কবে বাড়ে। ঠিক আছে, পাই টোকেনের প্রাইস কবে বাড়বে সেটা জানার জন্য হলেও আপনাদেরকে এই নিউজগুলো জানতে হবে। এটার ডিমান্ড কিভাবে ক্রিয়েট হবে, এটা ভ্যালু কিভাবে বাড়বে, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে পিয়ার টু পিয়ার ট্রানজেকশনের রূপ নেবে, এই জিনিসগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনি জানবেন না যে এটা প্রাইস কবে বাড়বে, এটা থেকে কবে নাগাদ আপনি ভালো পরিমাণে একটা প্রফিট করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আমি চলে যাব গুগলে। ওকে, তো গুগলে আমি সার্চ করেছি পাই নেটওয়ার্ক ইন্ট্রোডিউসড, এখানে তারা একটা টোকেনের নাম ইউজ করেছে, এবং সেটা হচ্ছে PIRC1, মানে পাই RC1 একটা টোকেন। এবং এই টোকেনটা আসলে কি, তো এখানে একটা ডিটেলস আছে, সেটা হচ্ছে ইন ফেব্রুয়ারি 2026, মানে এই মাসে পাই নেটওয়ার্ক ইন্ট্রোডিউস ইটস ইকোসিস্টেম টোকেন। আমি কিন্তু এই যে প্রথমে যেটা বললাম আপনাকে, যে যখনই বিটিসি, ইথিরিয়াম, সোলানা কিংবা আদার্স মেজর যে কয়েনগুলো আছে, তারা যখন ইনসিকিউর ফিল করে তখন বাইরের যে কোনো একটা প্রজেক্ট থেকে তারা বিভিন্ন টোকেন বাই করে। এবং ওই টোকেনগুলো আসলে কি, টোকেনগুলো হচ্ছে এক একটা কোড, এক একটা টোকেন, এক একটা বিটকয়েন নিজেও একটা কোড। এটা কিন্তু আপনার কোনো মুদ্রা না, এটা হচ্ছে একটা কোড মাত্র, এবং এই কোড ইউজ করেই মানুষ ট্রানজেকশন করে। এবং সেই কোডটাকে সিকিউর করার জন্য বাইরে থেকে তারা আরো কয়েক লক্ষাধিক, কয়েক কোটি কোড তারা কিনে সেগুলোকে সিকিউর করে, যাতে সেগুলো হ্যাক না হয়। ওকে, তো এখানে তারা বলছে
Pi Network introduced its ecosystem token design through Pi RC1. এখানে তারা বলছে ইকোসিস্টেম টোকেন অলরেডি তারা ডিজাইন করে ফেলেছে এবং সেটাও পাই নেটওয়ার্কের ব্লকচেনই, তারা কিন্তু বাইরে থেকে সেটা ইম্পোর্ট করছে না। লিঙ্কিং টোকেন ইস্যুয়েন্স উইথ অ্যাপ ইউসেজ, এবং সেটাও এই অ্যাপ ইউজের মাধ্যমে। দিস ফ্রেমওয়ার্ক রিকোয়ার্স প্রজেক্ট টু লঞ্চ ফাংশনাল অ্যাপ্লিকেশন বিফোর ইস্যুইং টোকেন। বিভিন্ন টোকেন যেখানে আগে রিলিজ হতো, আপনারা জানেন বিভিন্ন টোকেন কিন্তু বিভিন্ন সময় লিস্টিং হয়, সেই টোকেনগুলো যেভাবে লিস্টিং হতো এটা সম্পূর্ণ তার ব্যতিক্রমভাবে আনছে। ডিরেক্টিং প্রসিডস ইনটু লিকুইডিটি পুলস টু সাপোর্ট টেবল টোকেনস মার্কেট, এবং এটা যেই ফর্মালিটিগুলা এতদিন যেগুলো মেনটেন করা হতো, এইখানে তার সম্পূর্ণ ব্যতিক্রমভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং এগুলো এমনভাবে করে যাচ্ছে একদম রাজার মতো। মানে সেখানে তারা অন্যান্য কোনো ব্লকচেনের পরোয়া করছে না, অন্যান্য যে কোনো প্রজেক্টের পরোয়া করছে না, তারা তাদের নিজস্ব ডেস্ক আনতে যাচ্ছে, তারা তাদের টোকেনকে এইভাবে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে যাচ্ছে, তারা তাদের ব্লকচেনকে ডেভেলপ করে যাচ্ছে, তারা তাদের ইন্টারনাল কোর্স যে টিম আছে সেটাকে ডেভেলপ করে যাচ্ছে। এখন এত কিছুর পরেও আমরা বলবো যে ভাই, আমরা যত নিউজই দেখি এগুলো সব কিছুই সান্ত্বনা। আমাদের আসলে মূল দরকার হচ্ছে এটার প্রাইস কবে নাগাদ বাড়বে এবং কবে নাগাদ আমরা এটাকে $2 বা $3 দেখতে পারবো। দেখেন, আমি বরাবরই বলে আসছি, যখনই আপনি হতাশ হয়ে যাবেন তখন আপনি বুঝতে হবে আপনার সাথে সাথে আরো 10 জন হতাশ হয়ে গেছে। যখন আপনার সাথে সাথে টোটাল 11 জন হতাশ হয়ে যাবে, তখন মার্কেটের 80% পিপল হতাশ। আর যখনই মানুষ হতাশ হয়ে যাবে তখনই এটা পাম্প করা শুরু করবে। কিন্তু পাম্প কি এটা এক ক্যান্ডেলে হবে, 2 ক্যান্ডেল হবে? না, এটা এমনভাবে পাম্প হবে যে আপনি বুঝতেই পারবেন না। খুব সিম্পলি পাম্প হবে এবং ধীরে ধীরে পাম্প হয়ে এটা ডেস্টিনেশনে পৌঁছে যাবে। তো এটাকে যদি আপনারা $2 বা $3 বা $5 যদি দেখতে চান, এটা হয়তো বা এই বুল রানে দেখতে পারেন, আদারওয়াইজ আপনি নেক্সট বুল রানে দেখতে পারেন। মানে আরো 4 বছর অপেক্ষা করার পর আপনারা দেখতে পারেন 2030-তে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই আপনি তো আগের ভিডিওতে বলেছিলেন যে 2030 নাগাদ এটা $20 to $50 হয়ে যাবে। ক্রিপ্টোতে আমি এটাও বলি যে দেখেন, ক্রিপ্টো টোটালি ইজ আনপ্রেডিক্টেবল। ক্রিপ্টোতে কখন কি হবে এটা কখনোই বলা যাবে না বা বলা পসিবল হবে না। এর কারণ হচ্ছে মার্কেট কেউ এখানে ম্যানেজমেন্ট করতে পারে না। এখানে সব কিছু ডিপেন্ড করে ডিমান্ডের উপর। যখন পাই বিভিন্ন কোম্পানির সাথে নিয়মিত ইন্টিগ্রেশন করছে, সাপোজ বিটকয়েনের সাথে 15,000 কোম্পানি ইন্টিগ্রেটেড আছে এবং তারা বিটকয়েনকে একটা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, দ্যাটস ওয়াই বিটকয়েনের ডিমান্ড এত। পাই নেটওয়ার্কের সাথে এই পর্যন্ত লক্ষাধিক কোম্পানি ইন্টিগ্রেট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেটাকে ট্রানজ্যাকশন মেথডে নিয়ে যায়নি। জাস্ট ইমাজিন যে যখন তারা এটাকে ট্রানজ্যাকশন মেথডে নিয়ে যাবে, এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যখন আপনি পাইয়ের মাধ্যমে আপনার সেবা প্রদান করবেন, আপনার প্রোডাক্ট সেল করবেন, আপনি আপনার সার্ভিস সেল করবেন, তখন ধীরে ধীরে পাই নেটওয়ার্কের টোকেন বা পাই টোকেনের প্রাইস বৃদ্ধি হতে থাকবে। ততদিন পর্যন্ত আমরা পাই টোকেনের প্রাইস বৃদ্ধি হতে দেখব না। মানে আমরা যেটা এক্সপেক্ট করি যে $10, $5, $20, $50, এই প্রাইসটা আমরা ততদিন দেখতে পাবো না যতদিন না পর্যন্ত এই কোম্পানিগুলা পাই নেটওয়ার্ককে একটা ট্রানজ্যাকশন মেথডে নিয়ে যায়। যেমনটা এক্সআরপির কথা আমি বললাম যে দুবাইতে লিগেলি তারা একটা রেগুলেশন বের করেছে যে রিয়েল এস্টেটের যেই অ্যাসেট আছে সেগুলো এক্সআরপির মাধ্যমে বাই সেল করা যাবে। তার মানে হচ্ছে তারা একটা সিস্টেমে চলে গেছে। কিন্তু সেখানে তারা কিছু কান্ট্রি সিলেক্ট করেছে। ফর এক্সাম্পল, তারা দুবাইকে সেখানে প্রাধান্য দিয়েছে, কারণ দুবাইতে রিয়েল এস্টেট বিজনেসটা এখন বেস্ট একটা বিজনেস, কারণ সবচেয়ে বেশি ইনভেস্ট এখন রিয়েল এস্টেটে দুবাইতেই করা হয়, বা দুবাইয়ের টাকা আছে তারা করতে পারে। দ্যাটস ওয়াই তারা দুবাইকে টার্গেট করেছে, এবং পাই নেটওয়ার্ক টার্গেট করেছে অল ওয়ার্ল্ড, এবং যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে পাই নেটওয়ার্কের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করবেন। আমি এর আগে বহুবার কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি চায়নায় যান, আপনি দেখবেন সেখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না। সেখানে একটা অ্যাপস আছে উইচ্যাট, এবং সেই উইচ্যাটের মাধ্যমে তারা যদি $10 ভাজা পোড়াও খায়, সেখানে ওই উইচ্যাটের মাধ্যমে তারা কিন্তু পে করে। এবং পাই নেটওয়ার্ক সেটাই চাচ্ছে যে ওই যে ট্রানজেকশনটা, সেই ট্রানজেকশনটা আপনি পাই নেটওয়ার্কের মাধ্যমে করেন। এবং এইখানে তারা এমনভাবে সিস্টেম রেখেছে যে আপনি যদি চান
0.00001 পাই আপনি ট্রানজাকশন করবেন, আপনি সেটাও পারবেন। মানে আপনি যদি 5 টাকা পেমেন্ট করতে চান, আপনার হিসেবে আপনি এই পাই নেটওয়ার্ক থেকে সেই 5 টাকা আপনি পেমেন্ট করতে পারবেন। এবং এটার প্রাইস আমরা বাইন্যান্সে বলেন, বিটগেটে বলেন বা যে কোনো এক্সচেঞ্জার বলেন, এটার প্রাইস আমরা 10, 20, 50, $100, $500 ইয়ার $2000 ইয়ার $2,00,000 আমরা তখনই দেখব যখন এটার সাথে কোম্পানিগুলা জড়িয়ে যাবে এবং কোম্পানিগুলো এটাকে একটা ট্রানজাকশন মেথডে নিয়ে যাবে এবং ট্রানজাকশন স্টার্ট হয়ে যাবে। আশা করছি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি পাই নেটওয়ার্ক সম্পর্কে বোঝাতে পেরেছি। কবে নাগাদ পাই নেটওয়ার্কের প্রাইস বৃদ্ধি হবে এবং পাই নেটওয়ার্ক যে তাদের ইন্টারনাল কোর টিম সহ তাদের ব্লকচেইন থেকে শুরু করে তাদের টোটাল প্রজেক্ট স্টেপ বাই স্টেপ কতটা ডেভেলপ করে যাচ্ছে, তারা তাদের যে ইউটিলিটিগুলো আছে সেগুলোর প্রতি কিভাবে জোর দিচ্ছে, কেন জোর দিচ্ছে, এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই যে 2026 সালে যে বুল রান হবে সেই বুল রানে এটার প্রাইস কত হতে পারে, এই বুল রানে আমরা এখানে কি পরিমাণ ইনভেস্ট করব, কবে নাগাদ ইনভেস্ট করব, সেই প্রশ্নটা বাকি থেকে গেছে। তো এইখানে আমি বলে রাখি, বুল রান 2026 পাই নেটওয়ার্কের প্রাইস মেবি $1 পর্যন্ত আপনারা দেখতে পারেন বা তার কিছুটা বেশি আপনারা দেখতে পারেন। এখন যেহেতু 16 সেন্টে আছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আপনি 50% এটাতে ইনভেস্ট করেন, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে আমি ধরেন 50% ইনভেস্ট করে ফেলেছি, আমার হাতে আছে আর 50%, ওকে? ওই 50% থেকে আরো 50% আমি ইনভেস্ট করে দিব আগামী 2-4 দিন 5 দিনের মধ্যে, কারণ আগামী 2-4-5 দিনের মধ্যে পাই নেটওয়ার্কের প্রাইস আরেকটু ডাউন যাবে। মেবি সেটা 12 সেন্ট থেকে হয়তো বা 11 সেন্ট পর্যন্ত নামতে পারে, একটা সম্ভাবনা আছে, বাট নট শিওর, কিন্তু নামতে পারে। যদি নামে তাহলে সেখানে আবার 50%, মানে যে 50% আমার হাতে আছে সেই 50%-এ আরও 50% আমি এখানে ইনভেস্ট করে দিব এবং আরও 50% আমি হাতে রেখে দিব। কেন রেখে দিব? কারণ আপনারা জানেন যে বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যে কোনো সময়ে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। যদি কিছু একটা ঘটে যায় দেন মার্কেটে একটা বড়সড় ক্র্যাশ আমরা দেখতে পারি। তো যদি ওই ক্র্যাশটা আমরা দেখি তাহলে যে 50% আমরা হাতে রাখবো সেই 50% আমরা ওই সময়টাতে ইনভেস্ট করে দিব। আর বাই চান্স আমরা যদি ওই সিচুয়েশনটা না দেখি এবং মার্কেট যদি এখান থেকে আপে যায় তাহলেও আমরা রিগ্রেট করব না, আমরা আফসোস করব না, কারণ হচ্ছে আমরা 75% ইনভেস্ট করে দিয়েছি। আমার এখানে প্রফিট কম হচ্ছে, আমি এখানে বিজনেস কম করতে পারছি, বাট লস তো হচ্ছে না। আর 25% আমি কেন রেখে দিলাম, একটা চান্স নিলাম, যদি আমরা ওই ধরনের ক্যাশ আমরা দেখি দেন আমরা সেখানে যদি ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের প্রফিটটা একটু বেশি হয়ে যাবে। দ্যাটস ইট। আপনি যদি স্মার্টলি ম্যানেজ করতে পারেন, স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, তাহলে ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো অ্যাসেটস টোটালি ইজ ইয়োর্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।